আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আর এখন হাইওয়ের পাশে আর মেন রোডে উঠবো আর বাইক রাইড করব। 3টাও বাজে নাই, 3টা বাজে, হ্যাঁ 3টা। কিন্তু আবহাওয়া দেখে যা মনে হচ্ছে 6টা বাজতে যাচ্ছে, এমন একটা অবস্থা। ওয়েদার আজকে একদমই অন্ধকার, একদম। তো চলেন রাইড করতে করতে কথা বলা যাক। তো এবার রাইড শুরু করলাম শীতের সময়। আর আমি মাইক্রোফোন নিয়ে আসিনি, যার কারণে একটু চিল্লাই চিল্লাই কথা বলতে হচ্ছে। ও তো যাই হোক, শীতের সকাল, শীতের দুপুর, এখন বাজে 3টা। তো এই সময় আর কি রওনা দিয়েছি, কিন্তু ওয়েদার দেখে আপনাদের মনে হবে না যে এখন 3টে বাজে। আর শীতের সময় কিন্তু বাইক রাইড করার একটা আলাদা মজা আছে, এটা আসলে বাইকাররাই বোঝে যে মজাটা কতটুকু। আর এখন তো দেশে হায়ার সিসি বাইক ঢুকছে, নানান ধরনের বিভিন্ন রকমের হায়ার সিসি বাইক আসছে। তবে এটা আরও আগেই আসার কথা ছিল, যদিও জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে এটা হচ্ছে আপনার পিছিয়ে গিয়েছে। তারপরেও সমস্যা নেই, আমরা এটার জন্য কোনো আফসোস করি না, এটার জন্য আরও ভালো হয়েছে। আর পরবর্তীতে যেন সিসি লিমিট আরও বাড়িয়ে দেয় এবং আরও ভালো ভালো বাইক যাতে বাংলাদেশের বাজারে আসে, সেটা আমাদের চাওয়া থাকবে। আর এখন তো বুঝতে পারছেন বর্তমান সময় সিচুয়েশন অনেক জায়গায় অনেক রকম, বিভিন্ন রকমের সমস্যা চলছে। এইগুলো থেকে আমাদের মুক্তি পেতে কতদিন সময় লাগবে জানি না, কারণ রাজনৈতিক সামাজিক অনেক ধরনের প্রবলেম চলছে। সেইগুলো যাতে সমস্যার সমাধান হয়, প্রশাসনিক সমস্ত নিরাপত্তার দিক থেকে সব কিছু যেন সেট হয়ে যায় এবং ভালোভাবে আবার সব ফিরে আসে, সেটা আমাদের সব থেকে বড় চাওয়া পাওয়া থাকবে। আর হ্যাঁ, সিটিসি লিমিট তুলে দেওয়াটা, পুরোপুরি তুলে দেওয়াটাই উচিত। পুরোপুরি তুলে দিলে এতে কি হবে, দেশের জন্যও ভালো হবে। দেশের যেই বাইকের যেই বিজনেস, যারা বাইক নিয়ে ইয়ে করে, এবং দেশের রেমিটেন্সের জায়গাটাও বৃদ্ধি পাবে, দেশের বাইরের থেকে বড় বড় বাইকগুলো আসবে। কারণ বাংলাদেশের অনেক মানুষই কিন্তু দেশের বাইরে যে হায়ার সিসি বাইক চালায়, আর বাংলাদেশের মানুষের সেই অ্যাবিলিটি কিন্তু আছে, বাংলাদেশের মানুষের সেই অ্যাবিলিটিটা আছে অবশ্যই, যে হায়ার সিসি বাইকগুলো ক্রয় করার। কারণ আমরা 150 সিসির বাইকই যতটা দাম দিয়ে ক্রয় করে থাকি, 150 সিসির বাইক আমরা যেই দামে কিনি, সেই দামে ইন্ডিয়াতে তারা কিন্তু এর থেকেও বেশি পাওয়ারফুল বাইকগুলো কিনে থাকে। তো তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের মানুষ 1.5 লাখ টাকার গাড়ি 5 লাখ, 6 লাখ, 7 লাখ দিয়ে কেনে, আর সেটা দেশের বাইরে যে ওই 3 লাখ 4 লাখে চলে যায়, আর বাংলাদেশে সেটা চলে যায় 7 লাখ। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কতটা বাইক প্রেমী এবং বাইকের প্রতি তাদের আকর্ষণ কতটা। তো সেই অনুযায়ী এটা এখন দেশের পরিস্থিতিটা আরেকটু স্বাভাবিক হওয়ার পরপরই যাতে এটা সমাধান করা হয় বা সমাধান করা যায়, সেই দিকে লক্ষ্য রাখাটা উচিত। তো এটাই হচ্ছে বিষয়। আর জানেন যে দেশের অভ্যন্তরীণ নানান ধরনের বিষয় নিয়ে নানান রকমের ইস্যু চলছে, নানান ধরনের সমস্যা চলছে। এগুলো যাতে দ্রুত সমাধান হয়, তা না হলে দেখেন প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো বেঁধে আছে, এতে অবশ্যই আমাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভাটা পড়তে পারে উভয়ের ক্ষেত্রেই।
তারপরে বাংলাদেশটা নাকি দখল করে নিতে যাচ্ছে, নানান ধরনের গুজব ছড়াচ্ছে, নানান ধরনের বালের কথা বলছে। আমরা বাঙালিরা দেশ স্বাধীন করা হয়েছে, আমার বাপ চাচারা দেশ স্বাধীন করছে, কাউরে দেশ বিলিয়ে দেওয়ার জন্য নয়। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। অন্যান্য কান্ট্রিগুলোকে আর কারোর বাপে একার পক্ষে দেশ স্বাধীন হয়নি, সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষের যে নিরাপত্তা দেশের মানুষ নিজেরাই কিন্তু তৈরি করেছে। এখানে একপক্ষীয় যদি কাউকে মানে বলা হয় যে উনি একাই হচ্ছে সব করছে, ওনার জন্যই সব হয়েছে, এমনটা কিন্তু না। সেই সেই বুকে ধারণ করে আপনারা মনে করবেন যে হচ্ছে হ্যাঁ ওরই সব ক্রেডিট, সব তার। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।